অস্থির সময়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গানের বিকল্প কিছু হতেই পারে না। আর সেই গানের মধ্যে যদি মেলোডি থাকে, সেই গানের কথা যদি হয় সমকালীন, সমসাময়িক এবং চিরকালীন, এবং সেই গানের সুর, সেই গানের কম্পোজিশন যদি আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় সেই পুরনো গল্পগুলো, যেই গল্পগুলোর সঙ্গে আমাদের কোনো না কোনো একটা যোগসূত্র আছে এই গানের কিংবা এই চলচ্চিত্রের, সেই গানগুলো নিয়ে আমাদের আয়োজন গান চিরদিন। চিরদিনের গান, চিরকালীন গান আপনাদেরকে শোনাবো। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি তাসনুফা মোহনা আজকের পুরো অনুষ্ঠান সঞ্চালনা করছি। চলুন শিল্পীর পরিচয় করে দিই এবং গান শুনি তার কাছে। যে চিরকালীন, সমকালীন এবং সমসাময়িক গানগুলো আমাদেরকে বারবার মোহিত করে আসছে, সেই গানগুলো শুরু করছি। আমাদের আজকের প্রথম শিল্পী বাঁধন। কেমন আছেন বাঁধন? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। কথা বলছেন তাতেই কিন্তু মধু ঝরে ঝরে পড়ছে। গান না জানি কত সুন্দর হবে। তার আগে জানতে চাই, পেশাগত জায়গায় আপনি ভীষণ ব্যস্ত সময় পার করেন আমরা জানি, কিন্তু আজকাল কেমন করে যেন সবাই খুব ভারসাম্যটা রক্ষা করেই ফেলে। তো সেই করে ফেলাটা আপনার ক্ষেত্রে কিভাবে হলো? আমি আসলে কখনো শুনিনি ছোটকালে যে পড়াশোনার জন্য তোমার গান নষ্ট হবে, আচ্ছা, অথবা গান করতে গেলে তোমার পড়াশোনাটার ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই কাজটাই ছোটবেলা থেকে প্র্যাকটিস করে রাখতে রাখতে এখন দেখা যায় যে কর্মব্যস্ততা এবং কাজের সাথে গানটাও একটা ব্যালেন্সড হয়ে গেছে। আসলে পারিবারিক আবহটা খুব সুন্দর, এটার জন্য অনেক বেশি ভালো লাগলো। এবারে অবশ্যই গানে যাব, দর্শক অপেক্ষা করে আছে। প্রথম গান কোনটি হবে? প্রথম যে গানটি আমি করছি সেটি ভূপেন হাজারিকার লেখা এবং সুর করা, আবিদা সুলতানার গাওয়া বিমূর্তই রাত্রি আমার। আমার ভীষণ পছন্দের একটি গান। সব থেকে বড় কথা, গানটার কথার জন্য এই গানটা আমার ভীষণ পছন্দ। সুর এবং কম্পোজিশন ভীষণ কঠিন। অপেক্ষা করে আছে শুনবো বলে। চলুন দর্শক, আপনাদেরও অপেক্ষার পালা শেষ, শুরু করি আজকের গান চিরদিন।
প্রতিধ্বনি ছড়ায় আতো যেন ছড়ায় আতো পরিধিবিহীন শঙ্কা মুখে নির্বাণ অধর নিয়ম ভাঙার নিয়মে যে নিয়ম ভাঙার নিয়মে যে থাক না বাধা কোমল আঘাত প্রতি আঘাত কোমল আঘাত প্রতি আঘাত রাত্রি নিথর দূরের আর্তনাদের নদী ক্রন্দন কোনো ঘাটে দূরের আর্তনাদের নদী ক্রন্দন কোনো ঘাটে ভ্রুক্ষেপ নেই পেয়েছি আমি আলিঙ্গনে সাগর সেই সাগরে স্রোতে আছে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মমতার সুতোয় বোনা একটি রঙিন চাদর। এবার দ্বিতীয় গান শুনবার পালা। শিল্পী বাঁধুনি আছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে দ্বিতীয় গান কোনটি হবে চলুন জেনে নিই। প্রশ্নটা তো করেই ফেললাম, উত্তরটা শুধু জানা বাকি। দ্বিতীয় যে গানটি করছি সেটি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখা এবং সুর, এবং গেয়েছেন কনক চাঁপা। তুমি আমার এমনই একজন। বাংলা চলচ্চিত্রের 90 দশকের যে গানগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগ গানই তো কালজয়ী হয়ে আছে। এই গানগুলো আসলে আপনার কেন মনে হয় যে কেন কালজয়ী হতে পারলো? কথা, সুরের এবং ছন্দের যেই মেলবন্ধনটা এই গানগুলোতে রয়েছে সেগুলোই আসলে আমাদের হৃদয়কে এখনও ছুঁয়ে আছে। এই গানগুলো এখনও শুনলে মনে হয় এই তো সেদিনই মনে হয় গানগুলো শুরু হলো। এগুলো কখনো পুরনো হয় না। সময়টা কেমন যেন পরিবর্তন হয়ে যায়, কিন্তু তারপরেও কিছু গান থাকে যখন মনে হয় যে না এখনো বোধহয় সময়টা আবেদনগুলো একই থেকে যায়। সেরকমই একটা গান চলুন শুনি। দর্শক চলুন আমরাও শুনি। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন।
তবু পিপাসাতে আঁখি, তবু পিপাসাতে আঁখি হয় রে ছলো ছল, হয় রে ছলো ছল। তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ, বিরহে মরণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না প্রাণের প্রদীপ হয়ে তুমি, প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছ নিশিদিন। কোন মোহরে শোধ হবে গো, কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ, এত বড় ঋণ। আমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণ, ভরাবো চরণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মিরাজুল জান্নাত সোনিয়া, তিনি আমাদের এবারের শিল্পী। শিল্পীর কাছে যাই, গান নিয়ে কথা বলি। কেমন আছেন সোনিয়া? ভালো আছি। মিষ্টি লাগছে দেখতে, ধন্যবাদ। বলতেই হলো। সোনিয়া, আচ্ছা আমাকে একটা কথা বলেন যে যে এই যে অনুষ্ঠানটা গান চিরদিন, যেখানে আসলে আমরা খুব মিষ্টি মেলোডিয়াস বাংলা গানগুলো দর্শকদেরকে উপহার দেই, এই অনুষ্ঠানটার বিশেষত্ব আপনার কাছে কি, একজন শিল্পী হিসেবে এবং একজন দর্শক হিসেবে? প্রথমে শিল্পী হিসেবেই বলি যে আসলে আমাদের কালজয়ী যে শিল্পীরা গানগুলো গেয়ে গেছেন সেগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব, এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানটার এখানেই বিশেষত্ব। বাহ, খুব সুন্দর বলেছেন। এক কথায় এত চমৎকার করে উত্তর আসলে আর হতে পারে না। গানে চলে যেতে চাই, কোন গান শোনাবেন? প্রথমে গাইছি যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, গানটির কথা নুরুজ্জামান শেখ এবং সুর আলাউদ্দিন আলী। চলুন শুনে। দর্শক চলুন আমরা গানটি শুনে আসি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি আজ দুলছো সুখের দোলায়, আমি নই জ্বলছি দুঃখের জ্বালায়। তুমি আজ দুলছো সুখের দোলায়, আমি নই জ্বলছি
তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, বয়ে যাব আমি দুঃখটাকে। তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, বয়ে যাব আমি দুঃখটাকে। হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না, হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। ভালোবাসা কাঁটা হয়ে বিঁধলে বুকে, অনেকে দোষ দেয় ভাগ্যটাকে। ভালোবাসা কাঁটা হয়ে বিঁধলে বুকে, অনেকে দোষ দেয় ভাগ্যটাকে। আমি সেই সান্ত্বনা কোনোদিন চাইব না, আমি সেই সান্ত্বনা কোনোদিন চাইব না। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নই জ্বলছি দুঃখের জ্বালায়। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। এবারে দ্বিতীয় গানের পালা। গান চিরদিন মানেই একই শিল্পীর কাছ থেকে পরপর দু ধরনের গানের স্নিগ্ধতা আমরা অনুভব করতে চাই। সোনিয়া আছেনই আমাদের সঙ্গে, তাকে আরেকটু কিছুক্ষণ আমাদের সঙ্গে রাখবো। কোন গান শোনাচ্ছেন? এবারে গাইছি আমার মন বলে তুমি আসবে। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর সত্য সাহা। খুবই মিষ্টি একটা গান, খুবই একদম। মিষ্টি একটা সুর। এই গানটার যে আবেদন, আমরা যে সময়টাতে এখন আছি, এখন তো মানুষ বলে যে মানুষ অনেক দ্রুততার সঙ্গে জীবনযাপন করছে। 30 সেকেন্ডের বেশি কোনো একটা জায়গায় সে চোখ রাখতে পারছে না, পলক ফেলতে পারছে না। তো সেই জায়গায় এরকম এত মিষ্টি মধুর গানগুলো, এত ধীর লয়ের গানগুলো, এগুলো কেন এখনো মানুষের মন দখল করে আছে? কেন ভালো লাগে? আমার কাছে মনে হয় যে গানের সুর, আমরা যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয় যে কিছুই বুঝি না, কিন্তু তারপরে ওরা তো আকৃষ্ট হয় সুরেই প্রথমত, তারপরে কথা আসছে, তারপরে সঙ্গীতায়োজন আসছে, সব কিছু মিলিয়ে আসলে টানবেই। আপনার এটুকু ক্ষেত্রেও বিশ্বাস কি আমার তাই? আছে। প্রথমে সুরটা ভালো লাগে, একদম, তারপরে গানে গানের তো কথা? চলে আসে সুরটাই প্রথমে। কিন্তু দর্শক, আমার ক্ষেত্রে কিন্তু একেবারেই ভিন্ন। প্রথমে আমার গানের কথাটা ভালো লাগে, তারপরে আমি সুরের দিকে মনোযোগ দিই। যাই হোক, এক একজনের পছন্দ ভিন্ন। আপনার পছন্দ কি? গান তো ভালো লাগবেই। চলুন সোনিয়ার গান শুনে আসি। আ
চিরকালীন যে গানগুলো, যে গানের সুর এবং যে গানের কথা সবসময় আমাদেরকে মোহিত করে, যে গানের জন্য আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, সেই সব গান নিয়ে আজকে আমাদের শিল্পী আদিত্য সানি এসেছেন আমাদের স্টুডিওতে। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। অবশ্যই যিনি শিল্পী এবং সেই শিল্পী যে গানগুলো গাইছেন সেগুলো তার প্রিয় না হলে তিনি গাইতেন না। অবশ্যই। এই গানগুলো আপনার কেন প্রিয় সেটা জানতে চাই। সুর কথা তাদের কারণে গানগুলা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, সেই কারণেই মানুষ গানগুলোকে পছন্দ করে, গাইতে ইচ্ছা করে। আপনার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তেমন, সেটাই ঠিক বলতে ঠিক চাইছেন। সেরকমই। আচ্ছা, আজকে তো আমরা পরপর দুটো গান আপনার কাছ থেকে শুনছি। প্রথমে কোন গান শোনাবেন? কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান বরেণ্য সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর সুরে আকাশের সব তারা ঝরে যাবে। ভীষণ জনপ্রিয় একটি গান। তাহলে চলুন দর্শক, আমরা গানটা আগে শুনে আসি, তারপর না হয় পরবর্তী গান নিয়ে কথা বলা যাবে। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না। তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না। তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। একটি জনম নয় হাজারো জনম, তোমাকে দেখি যদি সেও বড় কম, সেও বড় কম। একটি জনম নয় হাজারো জনম, তোমাকে দেখি যদি সেও বড় কম, সেও বড় কম। একে একে সব পাওয়া হয়তো বা ফুরাবে, আমার মন তবু ভরবে না। তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না। তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না।
পারবে না ঢেকে দিতে এই অভিসার গো, এই অভিসার। মরণ যতই হোক অথই আধার, পারবে না ঢেকে দিতে এই অভিসার গো, এই অভিসার। একে একে সব আলো হয়তো বা হারাবে, চোখের পলক তবু পড়বে না। তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না। তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। আদিত্য, আপনার গান তো আমরা শুনলাম, আপনার কণ্ঠ, আপনার যে সুরের লহরী, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। সব থেকে ভালো যে বিষয়টি আমি লক্ষ্য করেছি, আপনি যে গানটা কণ্ঠে তুলেছেন সেই গানটা আপনি খুব ভালো করে শুনেছেন। একজন শিল্পী হবার আগে একজন ভালো শ্রোতা হওয়া জরুরি, সেটা আপনার মধ্যে ভীষণভাবে রয়েছে। নিজে যখন গান করেন বা এই মুহূর্তে যে দ্বিতীয় গানটি যে করবেন, এই গানটার প্রতি আপনার বিশেষ ভালো লাগার কারণটা কি আমরা জানতে পারি? দ্বিতীয় গানটি আমি করছি বন্ধু হতে চেয়ে তোমার, সুবীর নন্দীদার গান আমার খুব বরাবর ভালো লাগতো। গানটার মধ্যে অভিমান, ভালোবাসা নিহিত আছে, তো এজন্যই আর মেলোডি গানগুলো আমার পছন্দ হয়, এজন্যই আমার গানটি লিখেছেন কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন আরেকজন কিংবদন্তি সুরকার সত্য সাহা। সব মিলিয়ে একটা কালজয়ী গান, আমরা সবাই জানি। জি জি। বন্ধুর শত্রুর এই যে মেলবন্ধন, চমৎকার মেলবন্ধন তারা ঘটিয়েছেন, এটা চলুন আমরা আপনার কণ্ঠে সুরে সুরে শুনে নিই। চলুন দর্শক। বন্ধু হতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতে আমি ধন্য হলাম। বন্ধু হতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম। ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে। না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে। তবু অন্য হাজার জনের মাঝে
অনন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়, বিরূপ মনে ভাবনা হলাম সেও মন্দ নয়। তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়, বিরূপ মনে ভাবনা হলাম সেও মন্দ নয়। আমি বৈরী হলেও দোষ কি বলো, সে তোমার জন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তবু একটা কিছু হয়েছি যে তাতে আমি ধন্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। আমি যে জায়গাটায় বসে আছি মাইক্রোফোন হাতে, সেই জায়গাটাও সে অত্যন্ত সতর্কতার সঙ্গে পালন করে থাকে তার দায়িত্ব। আবার গান গাইতে যতটা না ভালোবাসে, গান শোনাতে তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসে। সেই জায়গাটাও যেমন দায়িত্ব নিয়ে পালন করে, আজকে সেই মিষ্টি মেয়েটা বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি জামদানি পরে আমাদের সঙ্গে বসে আছে। তার সঙ্গে গান নিয়ে কথা বলবো, তার কথা শুনবো। কেমন আছো সুস্মিতা? খুব ভালো আছি আপা, এত সুন্দর করে আসলে পরিচয়টা দিলে, এটি মানে শুনেও খুব ভালো লাগলো যে এত আন্তরিকতার সাথে যখনই তোমার সাথে দেখা হয় সেই আন্তরিকতার পরিচয় বারবারই পাই। আসলে গানে যেতে চাই সুস্মিতা, কোন গান শোনাবে? প্রথমেই আমি যে গানটি শোনাবো খুব চমৎকার একটি গান, একই সাথে জনপ্রিয়, শ্রদ্ধেয় শিল্পী নার্গিস পারভীনের গাওয়া, শ্রদ্ধেয় গীতিকবি প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার তার লেখা এবং সুরস্রষ্টা শ্রদ্ধপ্রয়াত আলম খান, কন্যা বদল ছবির গান, ভালোবাসা দিয়ে মোরে এত সুখ দিয়েছো। গান শোনার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই সুস্মিতা। যখনই আমরা এই কালজয়ী গানগুলোর কথা বলি, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সত্য সাহা, আলম খান, আলাউদ্দিন আলী, এই নামগুলো আসতেই হয়। এবং একদম তাই। মানে তোমার কি মনে হয় যে কেন এই নামগুলি ঘুরে ফিরে আসতে হয়? কি জাদু লুকিয়ে রয়েছে? সত্যি তারা সেই জাদুটা তৈরি করেছেন আমাদের জন্য, এবং বলাই যায় সেই শতকটা বা সেই সময়টা ছিল এমন একটা সময় যেই সময় সব ম্যাজিক্যাল গানগুলো তৈরি হয়েছে, যেই গানগুলো আজীবন আমরা যদি সাধনা করি চালিয়ে নিয়ে যেতে পারবো, বয়ে নিয়ে যেতে পারবো সেই গানগুলো। এবং তারা এক একটি গান, তারা যেমন এক একজন নক্ষত্র আমাদের সঙ্গীত জগতে, তাদের এক একটি গানও আমাদের জন্য সম্পদ। একদম তাই, খুব সত্যি। দর্শক, গানে যাব সুস্মিতার, কিন্তু তার আগে বলতে চাই যে আপনারাও এই গানগুলো ভীষণভাবে পছন্দ করেন বলেই কিন্তু ঘুরে ফিরে বারবার এই গানগুলো ডালি সাজিয়েই পসরা নিয়েই আমাদের বসতে হয় এখানে। গান শুনি। পেয়েছি তা যেন হারাই না, ভালোবাসা দিয়ে মোরে এত সুখ দিয়েছো, চাই
হতো স্বপ্ন পড়ে, ভালোবাসার প্রাসাদ গড়ে, কি হতো প্রেমের মুকুট কোহিনূর মাথায় পড়ে, কি হতো স্বপ্ন পড়ে, ভালোবাসার প্রাসাদ গড়ে, কি হতো প্রেমের মুকুট কোহিনূর মাথায় পড়ে। আমার এই ফুলের বনে ফাগুনে সে কি হতো, তুমি যদি দূর হয়ে আসতে না, ভালোবাসা দিয়ে মরে এত সুখ দিয়েছো, চাই না আর কিছু, চাই না, যা পেয়েছি তা যেন হারাই না, চাই না আর কিছু, চাই না, যা পেয়েছি তা যেন হারাই না। গান চিরদিন মানেই পরপর দুটি গান একই শিল্পীর কাছে, তাই চলুন জিজ্ঞাসাটা সুস্মিতার কাছে, কোন গান শুনছে? এই গানটি আমার জন্য একটু অন্যরকম বা আমার ঘরানার থেকে আলাদা বলবো, কারণ এই গানটি প্রথমত ডুয়েট গান। তো সেক্ষেত্রে আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং মেয়ের দুটো পার্টি আমাকে সমানভাবেই গাইতে হবে। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় মিতালি মুখার্জি এবং শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি। গানটির কথা লিখেছেন আবারও একইভাবে শ্রদ্ধেয় গীতিকবি প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, শ্রদ্ধেয় সুরস্রষ্টা আনোয়ার পারভেজ। সোহাগ মিলন ছবির খুব জনপ্রিয় একটি গান, পেয়েছি আমি তারে যে ছিল অন্তরে। গান চিরদিনে গানে যাব। পেয়েছি আমি তারে যে ছিল অন্তরে, প্রেমেরও মুসাফির পেল ঠিকানা, ভালোবাসা দেব রে দেব যারে, দূরে সরে যাবে না সে যাবে না রে, পেয়েছি আমি তারে যে ছিল অন্তরে, প্রেমেরও মুসাফির পেল ঠিকানা, ভালোবাসা দেব রে দেব যারে, দূরে সরে যাবে না সে যাবে না রে, পেয়েছি
এক ধরনের গানের অনুষ্ঠানের এক ধরনের বিশেষত্ব থাকে। গান চিরদিন যেখানে বাংলা চলচ্চিত্রের সেই মিষ্টি গানগুলো নিয়ে আমরা পসরা সাজিয়ে বসি, সেখানে শুধু গান নিয়েই কথা নয়, শিল্পীর যে অভিব্যক্তি, গান নিয়ে তার ধারণা, তার বক্তব্য, শ্রোতা হিসেবে তিনি কেমন, দর্শক হিসেবে তিনি কেমন, এবং শিল্পী হিসেবে তার দায়ভার বা দায়িত্ববোধটা কোথায়, এই সব কিছু কিন্তু আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি। সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগলো সেটা জানতে আমরা ভীষণভাবে আগ্রহী। আর ভালো লাগছে এটা ভাবতে পেরে আমাদের ভীষণ ভালো লাগে। গান চিরদিন নিয়ে বারবার আপনাদের কাছে ফিরে ফিরে আসতে চাই। এই গানগুলো আপনাদের ভালো লাগার, আপনাদের ভালোবাসার, এটুকু ভাবতে পারলেই আমরা সন্তুষ্ট। আজকের মতো বিদায়।